ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায়ে প্রকল্পের আউটসোর্সিং বাতিল ও জনবল রাজস্বকরণ সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে ৫ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সভাপতি মাওলানা জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। আমি আপনার আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বর্তমান সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, আমি জানি না এই হুজুররা কিন্তু আন্দোলন করে আপনাদেরকে ক্ষমতা বসিয়েছে। এদেশের ছাত্র জনতা যেরকম আন্দোলন করেছে, এই ইমাম সাহেবরা যারা মসজিদের কথা বলতে পারে নাই, যারা সত্য কথা বলতে পারে নাই, এই ইমামদেরকে গত ১৫ বছর মাথায় টুপির মুখে দাঁড়িয়ে দেখলে তাদেরকে জঙ্গি বানিয়ে মাসের পর মাস, বছরের পর বছর যেখানে আটকে রেখে যে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে আমরা সবাই জানি। আজকে যদি আমার সেই ইমামরা যদি আমার মুয়াজ্জিন যদি বঞ্চিত হয়, বাংলাদেশের ২০ কোটি মানুষের মেনে নেবেন না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বেগম খালেদা জিয়া যে প্রকল্প যেটা চালু করেছে, এই প্রকল্প বহাল থাকবে। কোন আউটসোর্সিং এর নাম দিয়ে এটা বাতিল করা হলে আমরা মেনে নেব না।